السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ. يقول عز من قائل: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. সম্মানিত উপস্থিতি হাজিরিন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে ইয়মুল জুমার সকালবেলায় দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছিলাম। সেই বিষয়টি হচ্ছে মাআলিম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কিভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় পাব, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এরাই শুধুমাত্র নাজাত লাভ করবে, এরাই শুধুমাত্র জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। দীর্ঘদিন থেকে এই বিষয়টি আলোচনা হয়ে আসছিল। এই আলোচনার ধারাবাহিকতা আজকে আমরা একটু ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। সেটি হচ্ছে রজব মাস নিয়ে কয়েকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমরা দেখতে পাই যে রজব মাস যখন আসে, আমাদের সমাজের মধ্যে রজব মাসকে সামনে রেখে অনেকগুলো বিভ্রান্তি রয়েছে এবং অনেকে মনে করে থাকেন যে সুনির্দিষ্ট কিছু ইবাদত, সুনির্দিষ্ট কিছু ফজিলত এই মাসে রয়েছে। এই জন্য এই মাসের মধ্যে অনেকগুলো বেদাতি কাজ আমরা দেখতে পাই এবং আমাদের মাঝে সেগুলো ব্যাপকভাবে আমরা লক্ষ্য করে থাকি। প্রথমে একটি বিষয় সম্পর্কে আমাদের এটি মৌলিক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেই দিনগুলো রয়েছে, সেগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলোর মর্যাদা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন যে কোনটির মর্যাদা কি, কোনটার ফজিলত কি। সুতরাং কোন আলেম অথবা কোন পণ্ডিত অথবা কোন বুজুর্গ অথবা কোন কুতুব কারো পক্ষেই কোন দিবসের ফজিলত নিজের পক্ষ থেকে তৈরি করার বা ঘোষণা করার কোন সুযোগ নেই। যেমন আমি শনিবারের ফজিলত সম্পর্কে আপনাদের কয়েকটা হাদিস তৈরি করে দিলাম, বললাম যে এর ফজিলত এই অধিকার আমার নেই। পুরা দিন, রাত, মাস, বছর, এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সবগুলো দিন, রাত এবং বছরের মাঝে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সমান মর্যাদা দেন নাই। মর্যাদার মধ্যে কিছু তারতম্য করেছেন।
তারতম্যের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনটি ফজিলতের, কোন মাসটি ফজিলতের, কোন রাতটি ফজিলতের, কোন সময়টি ফজিলতের, এই বিষয়গুলো সহিহ হাদিসের মধ্যে বলে গেছেন। বলে যাননি এমন নয়। এই ফজিলতের বিষয়গুলো আমরা দেখতে পাই যে সহিহ হাদিসের মধ্যে যেগুলো আছে এগুলোকে সামনে রেখে অনেকে মনে করে থাকেন যে এই কয়েকটা ফজিলতই শুধু আমাদের জন্য, শুধু লাইলাতুল কদরই যথেষ্ট, এর সাথে আর কোনো লাইলা নেই। তখন আমরা কেউ লাইলাতুল মেরাজ, কেউ লাইলাত আল বারাত, কেউ লাইলাত এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমরা সংযোজন করে নিয়েছি, যোগ করে নিয়েছি, যেহেতু আমরা মনে করি যে এই তো সামান্য ইবাদতে কি আর হবে নাকি। শয়তান আল্লাহর বান্দাদের আবেগকে সবচেয়ে ভালো করে উপলব্ধি করতে পারে। ফলে শয়তান দেখে যে না, একে তো এই কাজে লাগানো যায়। ফলে আপনার ইবাদত এবং আপনার আবেগ পুরাটাকেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে করে আল্লাহর সন্তুষ্টি থেকে আপনি বেরিয়ে যেতে পারেন এবং শয়তানের সন্তুষ্টিতে আপনি কাজ করতে পারেন, শয়তান এর সাথে আরো কিছু যোগ করে দিয়েছে। ফলে আমরা দেখতে পাই এই শয়তানের এই ষড়যন্ত্রের মধ্যে সময় সময় আমরা যতই আমরা চেষ্টা করেছি শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার জন্য, তো শয়তান বিভিন্ন পলিসি করে একটার সাথে আরেকটাকে জুড়ে দিয়ে আমাদেরকে শয়তানের আনুগত্যের দিকে নিয়ে যাওয়ার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে। এই বিষয়ে সালফে সালিহিনের যথেষ্ট বক্তব্য রয়েছে। কারণ আবেগ শুধু ইসলাম নয়। শুধু আবেগ নির্ভর যদি কোনো ইবাদতকে আমরা গুরুত্ব দিয়ে থাকি বেশি, তাহলে আমার যেটাকে পছন্দ হলো সেটাই আমি করব। কারণ আবেগের সাথে প্রবৃত্তির সম্পর্ক রয়েছে, যেটাকে নফস বলা হয় থাকে। নফস এর প্রবৃত্তির সম্পর্ক থাকার কারণে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফস ওই আবেগটাকে যখন পায় তখন খারাপ কাজের দিকেই আবার তাড়িত করে, খারাপ কাজের দিকেই আবার নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। ফলে সেখানে যখনই আবেগ একত্রিত হবে তখন সুন্দরভাবে বেদাত সেখানে স্থান করে নেবে। হাসান ইবনে আতিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি সালফে সালিহিনদের মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। মাবতাদা'a কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা'a আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা ওয়া লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোন সম্প্রদায় যখন, কোন জাতি যখন মানে তাদের দ্বীনের মধ্যে কোন নতুন জিনিস, নতুন আবিষ্কারকে দ্বীনের মধ্যে স্থান দেয়, দ্বীনের মধ্যে নতুন একটা আবিষ্কার সংযোজন করে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ একটা সুন্নাহ তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে যান এবং কিয়ামত পর্যন্ত হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এই সুন্নাত আর ফেরত দেবেন না। এই সুন্নাত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। এটি হাসান ইবনে আতিয়্যা রাহমাতুল্লাহর বক্তব্য। এই মর্মে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনেকের বক্তব্য রয়েছে। মাকের অধিকাংশ সনদের মধ্যে বিতর্কও রয়েছে। একটি হাদিসে উল্লেখ করা হয় তাকে সনদের মধ্যে বিতর্ক রয়েছে। মূলত সুন্নাহের উঠে যাওয়ার কারণ হচ্ছে, কারণ বেদাত যেখানে ঢুকানো হয়েছে সেখানে আজ সুন্নতের স্থান থাকে না। পরে ওই বেদাতের এখানে তো একটা সুন্নাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এমনি ছেড়ে যান নাই। কারণ বেদাত আর সুন্নাতের দিক হচ্ছে এই, কোন কাজ যেমনিভাবে করা সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন নাই সেই কাজ না করাও কিন্তু সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন কিনা? আমরা সুন্নাতের কনসেপ্টটাকে সীমাবদ্ধ করে নিয়েছি শুধুমাত্র মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, করতে বলছেন এই কাজের মধ্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে যে মুনাজাত করেন নাই, এখানে কিন্তু না করাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে ছিলেন, সফরে তিনি সুন্নাত সালাত আদায় করেন নাই, না করাটাই হচ্ছে সুন্নাহ। এখানে কোনো মুজতাহিদ এই ইজতিহাদ করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই যে তিনি পরে বলবেন যে না আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি হয়তো মনে করেছেন যে তার মানে এত বেশি ইবাদতের দরকার নেই, না আমার একটু বেশি ইবাদতের দরকার, আমি এটা করে নিই। এটা সুন্নাহের পরিপন্থী কাজ, এটা সুন্নাহের পরিপন্থী কাজ। ফলে এটা এখানে আর আবেগ চলবে না। ফলে এখানে আপনি নতুন জিনিস যদি কোনো জিনিসকে ইম্পোর্ট করেন, কোনো জিনিস ঢুকান এখানে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে ওই সুন্নাতের স্থানটা আসলে বিদআতে দখল করে নেবে। এবং এভাবেই মূলত আমাদের মাঝে বিদআত ব্যাপকভাবে, মানে আমাদের প্রত্যেকটি সময়ের মধ্যেই মূলত বিদআত ব্যাপকভাবে ঢুকে গিয়েছে। জায়গায় জায়গায় এমনভাবে ঢুকে গিয়েছে যে বিদআত থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমাদের বাহ্যিক যে বিবেচনা, সেই বিবেচনা আমরা খুব বেশি এর থেকে বাঁচার কোনো পথ দেখি না। আল্লাহুম্মা, যদি আল্লাহর কোনো বান্দা সত্যিকারভাবে নিজেকে সংকল্পবদ্ধ হয়ে যায় আমি বিদআত করব না, তাহলেই কেবলমাত্র সে বিদআত থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবেন। এ বিষয়ে আহলে হাদিসদের মধ্যে মদিনার প্রসিদ্ধ মুহাদ্দিস আইয়ুব সুখতিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেই হাদিসের দার্স দিতেন, আহলে হাদিসদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন, মাজদাদা সাহিবু বিদআতিন ইজতিহাদান ইল্লা যাদা মিনাল্লাহি বু'দা। বিদআতি ব্যক্তি যতই ইবাদত করুক না কেন, সে আল্লাহর নৈকট্য এর মাধ্যমে লাভ করতে পারবে না, বরং তার ইবাদতের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাবে। যত ইবাদত করবে ততই দূরে সরে যাবে, কারণ তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য। বিদআতের মাধ্যমে আমরা অনেকেই মনে করছি যে লোকটা অনেক বড় আবেদ, আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন এই লোকটা মুত্তাকি, না আল্লাহর বড় বুজুর্গ। বিদআতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার কোনো সম্ভাবনা সলফে সালেহিন কখনো দেখেননি। কখনো সলফে সালেহিনের মানহাজ অনুযায়ী আমার জানা নেই যে তারা কখনো মনে করতেন যে বিদআতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা সম্ভব। কারণ বিদআত এই কাজটাই মূলত শয়তানের একটা পরিকল্পনা। এই উম্মাহকে সত্যিকারভাবে পথভ্রষ্ট করার জন্য শয়তান এই ইবাদতের লেবাসে, ইবাদত নয় এমন কাজগুলোকে ইসলামের মধ্যে প্রবেশ করে দিয়েছে। এখন এগুলোকে ইসলাম থেকে বের করা সম্ভব না। যেমন আপনি যদি ধান গাছ, ধানের যে চারা গাছ আছে, এই চারা গাছ আবার ধানের মতো এরকম আরেক ধরনের ঘাস ধান গাছের মধ্যে উঠে যায়, একই ধরনের কালার একই, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে আপনি কি বাছাই করতে পারবেন কিনা? পারবেন। দেখবেন অনেক লোক আছে ধানে, আমাকে একবার বলেছিল যে এগুলো হচ্ছে ধান আর এগুলো হচ্ছে ধান না, দুইটার মধ্যে কোনো পার্থক্য তো আমি দেখি না। এখন আপনাকে যদি বাছাই করার জন্য দেয়, তাহলে আপনি ধান গাছই ফেলে দিবেন, মূলত আসল জিনিস ইসলাম থেকে কি করে দিবেন, বের করে দেবেন। ফলে এখানে সত্যিকার জ্ঞান না থাকলে, শয়তান তো এটাকে ইবাদতের লেবাস দিয়েছে, এটাকে শয়তান কিন্তু যদি ইবাদতের লেবাস না দিত, ইবাদতের যদি মানে পোশাক এর মধ্যে পরানো না হতো, তাহলে আপনি চিনতে পারতেন, সহজে আপনি চিনতে পারতেন না এটি ইবাদত হতে পারে না। কিন্তু যেহেতু শয়তান এটাকে ইবাদতের লেবাস দিয়েছে, ফলে এই পথ থেকে মানে নিজেকে বাঁচানো অত্যন্ত কঠিন। বলে আপনি সুন্দরভাবে, আমিও মনে করছি, অনেকে মনে করছে যে না আমরা তো বিদআত করছি না। যেমন মনে করেন শয়তান আমাদের মাঝে প্রকাশ্য একটি কুফরিকে, এর মধ্যে শিরক এবং কুফর ভরপুর এমন একটি কাজকে শয়তান আমাদেরকে সংস্কৃতি হিসেবে দেখাচ্ছে।
এসো হে বৈশাখ সংস্কৃতি। আপনি হতবাক হবেন, এখানে কুফরি এবং শিরকের কোন জিনিস নেই, কোন কাজটা নেই। সকল প্রকার পূজা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার সকল মুসলিমরাই তো এটা করতেছে। এটা কারা করতেছে? একটা হিন্দুয়ানি সংস্কৃতিকে এবং ইসলামের সাথে যার সরাসরি কন্ট্রাডিকশন রয়েছে এমন একটি কাজকে মুসলিম, সকল মুসলিম যারা আছে নিজেদেরকে দাবি করতেছে মুসলমান, তারা এটাকে মানে সুন্দরভাবে করতেছে সংস্কৃতির নাম দিয়ে। এখন যখন সংস্কৃতির নাম দেওয়া হয়েছে তখন সকল ইসলামিক স্কলারও বের হয়েছে। কিছু কিছু আপনি মনে করছেন তারা বলতেছে না এটা তো মানে অসুবিধা কিসের, এটা একটা সামাজিক অনুষ্ঠান, এটা একটা বাঙালি অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে। কিন্তু আপনি বাঙালি কি বাঙালি এর পরিচয় আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনার একটি পরিচয় আপনাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে, সেটি হচ্ছে আপনি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলিম। এই পরিচয় যদি আপনি কনফার্ম করতে চান, এই পরিচয় যদি নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই আপনার ইসলাম যে বিষয়কে এলাও করে না সেখানে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনার ইসলাম নষ্ট হবে, আপনার ইসলাম থাকবে না। আপনি শুধুমাত্র মুসলিম দাবি করতে পারেন, দাবি সবাই করতে পারে। পাসপোর্টের মধ্যে যে মুসলিম লেখে সেও দাবি করতে পারে আমি মুসলিম। আইডি কার্ডের মধ্যে যে মুসলিম লেখে সেও দাবি করতে পারে আমি মুসলিম। কিন্তু ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকবে না। এই জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এটি আমাদের সংস্কৃতির মধ্যে নেই, কিন্তু আমাদের সংস্কৃতির নামে চালিয়ে দিলে চলবে না। ঠিক এমনি একটি বিষয় রয়েছে যে বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো রজব মাস নিয়ে ওলামায়ে কেরামের অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। এক নম্বর পয়েন্টে যে কথাটি বলবো সেটা হলো রজব মাসের আদৌ কি ভিন্ন কোনো ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ভিন্নভাবে উল্লেখ করেছেন কিনা, এই প্রসঙ্গে কোনো ফজিলতের বিষয় আছে কিনা, এ বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ একটি কিতাবে লিখেছেন। ছোট্ট কিতাব হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে এই মর্মে বর্ণিত যে হাদিসগুলো রয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সবগুলো উল্লেখ করে সবগুলোর উপর বিস্তারিত একটি সমালোচনা অথবা পর্যালোচনা তুলে ধরেছেন। এর মধ্যে কথাটুকু ইবনে হাজার রাহমাতুল্লাহ যেভাবে বলেছেন সব হুবহু তার বক্তব্যে আমরা জেনে নিতে চাই। قال ابن حجر رحمه الله تعالى, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজব, রজব মাসের অতিরিক্ত ফজিলতের ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি সিয়ামে, এবং এই মাসের সিয়ামের ব্যাপারে, এই মাসে রোজা সুনির্দিষ্ট কোনো দিনের রোজা পালন করার ব্যাপারে, ওয়ালা ফি সিয়ামে শাইইন মিনহু মুআয়্যান, মানে সুনির্দিষ্ট কোনো দিনের সিয়ামের ব্যাপারে, ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফীহি, অথবা এই মাসের সুনির্দিষ্ট কোনো রাত বিশেষভাবে উদযাপন অথবা পালন করার ব্যাপারে হাদিসুন সাহিহুন ইয়াসলুহু লিল হুজ্জা, কোনো ধরনের সহিহ হাদিস যেটি দলিলের জন্য গ্রহণযোগ্য হতে পারে অথবা প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে এমন কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তারপর তিনি বলতেছেন, ওয়াকাদ সাবাকানি ইলাল জাজমি বিযালিকা আল ইমাম আবু ইসমাঈল আল হারাবী রাহিমাহুল্লাহু তাআলা, আল হাফেজ আবু ইসমাঈল হারাবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আমার আগেই আসলে তাহকিক করে গেছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু হয়েছে আপনাদের জানা আছে কিনা, কত সালে, কে বলতে পারবে? একজন আমাদের এখানে পড়া না করলে চলবে না, পড়তে হবে। 855 হিজরি সনে মারা গিয়েছেন ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে এর আগে মানে হিজরি 855 হিজরি সনে মারা গিয়েছেন, এর আগে হাফেজ আবু ইসমাঈল হারাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়ের উপর তাহকিক করেছেন। তিনি বলেন, রুইনাহু আনহু বিইসনাদিন সহিহ, সহিহ সনদে তার কাছ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন এই মর্মে কোনো ধরনের সহিহ কোনো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাইনি বা আমাদের কোনো বর্ণনার মধ্যে আসেনি। ওয়াকালা আইদান, তিনি আরো বলেন,
আম্মাল হাদিসুল ওয়ারিদাতু ফি ফাদলি রজব, রজব মাসের ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে, আও ফি ফাদলি সিয়ামে, অথবা এই মাসের সিয়াম পালন করার ব্যাপারে, অথবা এই মাসের নির্দিষ্ট কোনো সিয়াম দিবসের সিয়াম পালন করার ব্যাপারে, ফাহিয়া আলা কিসমাইনি, এটি দুই প্রকার, দাঈফাতুন ওয়া মাওদুআতুন, দুর্বল হাদিস অথবা মিথ্যা হাদিস। ওয়া নাহনু নাসুকুল দাঈফা ওয়া নুশিরু আল মাওদুআত ইশারাতান মুফহামা, যে এখানে কিছু দাঈফ হাদিস যেগুলো উল্লেখ করেছেন তিনি সেটা উল্লেখ করেছেন, এটা হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে আমরা যতটুকু মূল কথায় আসতে পারি সেটা হচ্ছে এই সুনির্দিষ্টভাবে এই মাসের অতিরিক্ত কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। দ্বিতীয় নম্বর হলো, এই মাসের মধ্যে অনেকে মনে করে থাকেন যে সলাতুর রাগাইব নামে একটি সলাত রজব মাসের 12 তারিখ অথবা রজব মাসের প্রথম শুক্রবার মানে বৃহস্পতিবার রাত্রে, অথবা কেউ কেউ রজব মাসের 26 তারিখ রাত্রে দিবাগত রাত্রে আদায় করে থাকেন। এর নাম দিয়েছেন সলাতুর রাগাইব, রাগাইবের সলাত। এই মর্মে একটি মিথ্যা রিওয়ায়াত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়ে থাকে, বা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন মর্মে উল্লেখ করা হয়ে থাকে। হাদিসটি সলাতুর রাগাইব সম্পর্কে সরাসরি উল্লেখ করা হয়েছে, বক্তব্য এইভাবে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইয়াসুমু ইয়াওমাল খামিস, যে কেউ ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার রজব মাসের প্রথম বৃহস্পতিবারে যদি সিয়াম পালন করে, সুম্মা ইউসাল্লি ফীমা বাইনাল ইশা ওয়াল আতমা, তারপর ইশা এবং আতমা, আতমা হচ্ছে মাগরিবের সালাত, মাগরিব এবং ইশা এই দুইয়ের মাঝে সালাত আদায় করে থাকে, নফল সালাত, ইয়ানি লাইলাতুল জুমআহ, অর্থাৎ জুমার রাত্রে, ইসনাতাই আশরাতা রাকআহ, 12 রাকাত সালাত আদায় করে থাকে, ইয়াকরাউ ফি কুল্লি রাকআহ, প্রত্যেক রাকাতের মধ্যে বিফাতিহাতিল কিতাব মাররা, একবার সূরা ফাতিহা পড়বে, ওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 3 মাররাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 3 মাররাত 3 বার, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ ইসনাতাই আশরা মাররা 12 বার, ইয়াফসিলু বাইনা কুল্লি রাকআতাইনি বিতাসলিমাতিন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাবে, ফাইজা ফারাগা মিন সালাতিহি, যখন সালাত থেকে সে শেষ করবে, সালাত যখন শেষ করবে, সাল্লা আলাইহি 70 মাররা, আমার উপর 70 বার দরুদ পড়বে, ফায়াকুলু ফি সুজুদিহি 70 মাররা, সিজদার মধ্যে 70 বার বলবে, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপর মাথা উঠাবে, সুম্মা ইয়াকুলু 70 মাররা, এরপরে আবার 70 বার বলবে, রব্বি গফির ওয়ারহাম ওয়া তা'লাম ইন্নাকা আনতাল আজিজুল আযম, এটা বলবে, সুম্মা ইয়াসজুদু সানিয়া, তারপর দ্বিতীয় সিজদা করবে, ফায়াকুলু মিসলা মা ক্বালা ফিস সাজদাতিল উলা, প্রথম সিজদার মধ্যে যেভাবে বলেছে সেভাবে বলবে, সুম্মা ইয়াসআলুল্লাহ তাআলা হাজাতাহু, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রয়োজন তুলে ধরবে, ফা ইন্নাহা তুকদা, অবশ্যই তার এই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, মা মিন আবদিন ওয়ালা আমাতিন সাল্লা হাযিহিস সালাহ, কোন দাস অথবা কোন দাসী, কোন নর অথবা নারী যদি এই সালাত আদায় করে থাকে, ইল্লা গাফারাল্লাহু জামিআ যুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তা সমুদ্রের ফেরার মতো অনেক বেশি হয়, ওয়া আদাদির রামাল, এবং বালির মানে যে পরিমাণ হয়, সংখ্যা বালির সমান হয়, ওয়া ওয়াজনাল জিবাল, পাহাড়ের সমপরিমাণ হয়, ওয়া ওয়ারাকাল আশজার, পাথরের গাছের পাতার সমপরিমাণ হয়, ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে শাফাআত করবে, ফি 700 মিন আহলি বাইতিহি, তার পরিবারের 700 জন লোকের জন্য, মিম্মান কাদ ইস্তাওজাবান নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাদিসটা শুনলেই বোঝা যায় যে মিথ্যা হওয়ার জন্য এখানে হাদিসের বক্তব্যের মধ্যে অন্তপক্ষে আমি 10টা এভিডেন্স পেয়েছি, একটি দুটিটা।
একজন লোকের পরিবারের মধ্যে 700 জন লোক আসবে কোত্থেকে, যাক আসলো, তারপরে এই 700 জন সবাই জাহান্নামে যাওয়ার কারণটা কি? এত ফালতু কথা, মানুষদেরকে এগুলো আমরা দলিল হিসেবে পেশ করি। আমাদের মসজিদের মিম্বরগুলো থেকে আমাদের ইমাম খতিবরা আন্দাজে না জেনে তাহকিক না করে এই ধরনের মিথ্যাগুলো মসজিদের খতিব থেকে লোকদেরকে বলেন, আর আমরা বলি যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সওয়াব আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বক্তব্য এত ডাহা মিথ্যা কথা, যে মিথ্যা কথা শুনলে কেউ দুনিয়ার কেউ সুবহানাল্লাহ বলে কিনা প্রশ্নই আসে না। ফলে এই যে হাদিস এর নামে জালিয়াতি, হাদিসের নামে যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে এই বিষয়টি, যেখানে সালাতুর রাগাইব এর ফজিলতের উপর এমন হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসটি মূলত একেবারেই ডাহা মিথ্যা কথা। এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন একটু শুনি। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয় সম্পর্কে তিনি বলেন, হিয়া বিদআতুন কাবিহাতুন মুনকারা, এটি বিদআত এবং নিকৃষ্টতম বিদআত, একেবারে গর্হিত বিদআত। বিদআত তো এমনি গর্হিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের যে স্ট্যাটাস দিয়েছেন, এরপরে এটাকে আর নিকৃষ্ট বলার সুযোগ নেই। ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে বিদআত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বক্তব্য, যেটি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং এরপরেও উলামায়ে কেরাম এটার প্রতি ঘৃণা বৃদ্ধি করার জন্য বলতেছেন যে বিদআতুন কাবিহাতুন মুনকারা, কাবিহ বলা থাকে ঘৃণিত, নিকৃষ্ট, মুনকার গর্হিত, আর কোনো শব্দ অতিরিক্ত পাচ্ছেন না। এই জন্য সবগুলো একসাথে করে বলছেন মুনকারাতুন আসাদ্দা ইনকার, এটা সবচেয়ে বেশি। এরপর আবার শব্দ বাড়িয়ে দিয়েছে, এটা সবচেয়ে বেশি মুনকার, গর্হিত কাজ। বরং এর মধ্যে অনেকগুলো মুনকার বিষয় রয়েছে, তাই এই কাজটি ইবাদত হিসেবে কখনো কোনো মুসলিম করার কোনো বৈধতা নেই। কাল ইবনে নাহাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াহিয়া বিদআতুন, এটি বিদআত, ওয়াল হাদিসুল ওয়ারিদু ফিহা মাওদুউন বিইত্তিফাকিল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের ইত্তেফাক, ঐক্যমতে এই ক্ষেত্রে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে মিথ্যা বানাউট হাদিস। কাল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা সালাতুর রাগাইব, রাগাইবের সালাতের ব্যাপারে যে কথা বলা হয় তাকে ফালা আসলা লাহা, এর কোনো ধরনের ভিত্তি নেই। বাল হিয়া মুহদাসা, বরং এটি নতুন আবিষ্কৃত। ফালা তুস্তাহাব, সুতরাং এটি মুস্তাহাব নয়। লা জামাআতান ওয়ালা ফুরাদা, জামাতে পড়ারও কোনো বৈধতা নেই, একাকী পড়ারও কোনো বৈধতা নেই। ফাকাদ সাফাতা ফি সাহিহ মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে এটি সাব্যস্ত হয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তাখুসসা লাইলাতাল জুমআতি বিকিয়ামিন আও ইয়াউমাল জুমআতি বিসিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাতকে, জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে বিশেষভাবে শুধু কিয়ামের জন্য, রাত্রি জাগরণ করে ইবাদত করার জন্য নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আও ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন, অথবা জুমার দিনকে, শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। শুধুমাত্র জুমার দিনে এককভাবে সিয়াম পালন করা, এটাও রাসূলুল্লাহ নিষেধ করেছেন। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লাইলাতুল জুমআ, জুমার রাতকে কি করার জন্য, শুধুমাত্র কিয়ামুল লাইলের জন্য, রাত্রি জাগে ইবাদত করার জন্য নির্দিষ্ট করতে নিষেধ করেছেন। ওয়াল আসরুল্লাযী যুকিরা ফিহা কাযিবুন মাওদুউন বিইত্তিফাকিল উলামা, এই ক্ষেত্রে যে রিওয়ায়াতটি উল্লেখ করা হয় তাকে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি মিথ্যা এবং এটি তৈরি করা। ওয়ালাম ইয়াজকুর আহাদুম মিনাস সালাফি ওয়াল আইম্মাতি আসলান, বরং সালফে সালেহিনদের মধ্যে থেকে অথবা প্রসিদ্ধ ইমামদের মধ্য থেকে কেউ এই ব্যাপারে কোনো ভিত্তি আছে বলে স্বীকৃতি দিয়েছেন এর কোনো প্রমাণ নেই। এটা একেবারেই ভিত্তিহীন কথা। এখন সমাজের মানুষদেরকে মূলত এটা নিয়ে আমরা দেখি যে সবচেয়ে বেশি পরিচয় করা হয় থাকে। এরপরে যে বিষয়টি এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে অনেককে দেখা যায়
অবশ্যই এই বিষয়ে প্রায় সমস্ত ওলামায়ে কেরামই তাদের কিতাবগুলোর মধ্যে মানে উল্লেখ করেছেন যে এটা যে ভিত্তি নেই এবং এটা যে কিভাবে প্রবেশ করেছে মুসলমানদের মাঝে এই বিষয়টি উল্লেখ করেছেন। জি, তিনি বলেন ওয়াকাদ আবানা তারতুশি বিদায়াত ওয়াদিহা, ইমাম তারতুশি রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটা মানে এই যে ইবাদতটা, এই বিদআতটা ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করেছে, এর শুরুটা কিভাবে হয়েছে, এই বিষয়ে তিনি তার কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি বলেন ফাকাল, তিনি বলেন ওয়া আখবারানি আবু মুহাম্মদ আল মাকদিসি, আবু মুহাম্মদ মাকদিসি আমাকে বর্ণনা করেছেন। আবু মুহাম্মদ মাকদিসি হচ্ছে, তিনি হলেন ইবনে কুদাম আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমামদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন ক্বালা লাম ইয়াকুন ইনদানা বিবাইতুল মাকদিস কাত্তু সালাতুর রাগাইবিল হাদিহি আল্লাতী তুসাল্লা ফি রজব ওয়া শাবান, যে আমাদের এই বাইতুল মাকদিসে সালাতুর রাগাইব নামে যে সালাত এখন বর্তমান বিদআতি কাজ করা হয় থাকে, এই কাজটি রজব মাস এবং শাবান মাসে যেটি আদায় করা হয় থাকে এর কোনো অস্তিত্ব কখনো ছিল না। ওয়া আউয়ালু মা হাদাসাত ইনদানা, সর্বপ্রথম এটি আবিষ্কার হয়, সর্বপ্রথম আমাদের মধ্যে এটি নতুন করে শুরু হয় ইনদানা ফি সানাতি 48 ওয়া 400 448 হিজরি সনে। কত বললাম? 448 হিজরি সনে। কাদিমা আলাইনা ফি বাইতুল মাকদিস রাজুলুন মিন নাবলিস, এমন নাবলিস থেকে এক ব্যক্তি আমাদের কাছে বাইতুল মাকদিসে আসলো। নাবলিসটা হচ্ছে মানে আরো পশ্চিম দিক থেকে, লিবিয়ার দিক থেকে এক ব্যক্তি, তিনি যখন আমাদের এই বাইতুল মাকদিসে আসলেন, ইউরাফু বিইবনে আবিল হামরা, এর নাম ছিল ইবনে আবিল হামরা। ওয়া কানা হাসানাত তিলাওয়া, তার তেলাওয়াত ছিল খুব সুন্দর। ফাকামা ফাসাল্লা ফিল মসজিদিল আকসা, মসজিদে আকসায় সে দাঁড়ালো নামাজ পড়ার জন্য। লাইলাতুন নিসফিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 15 তারিখ রাত্রে, কেরাত খুব সুন্দর। যখন সে লোকদেরকে নিয়ে নফল নামাজ আদায় করা শুরু করলো, ইলা আন কাল ওয়া আম্মা সালাতু রজব, তারপর ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি তারতুশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া আম্মা সালাতু রজব ফালাম তাহদুস ইনদানা ফি বাইতুল মাকদিস ইল্লা বা'দা সানাতি 48 প্রায় মানে 480 হিজরি পরে বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম এটা চালু হয়, শুরু হয়। ওমা কুন্না রাইনাহা ওয়ালা সামি'নাহা বিহা ক্বাবলা যালিকা, এর আগে আমরা দেখিও নাই, এর আগে কোনোদিন শুনিও নাই। একজন মুহাদ্দিস, এমন আপনারা জানেন ইবনে কুদাম মাকদিসি রাহমাতুল্লাহ হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন ছিলেন। তিনি বলতেছেন আমরা শুধু শুনি নাই, মানে তার দেখিও নাই শুনিও নাই, দুইটাই তিনি বলতেছেন। এরপর বলতেছেন ওয়াকাদ জাযামা বিওয়াদি হাদিসিহা, এর হাদিস যে মওদু মিথ্যা জালিয়াতি করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন ইবনুল জাওজি ফিল মওদুআত, মওদুআতের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াল হাফিজ আবুল খাত্তাব, হাফিজ আবুল খাত্তাব কালওয়াজানি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আবু শামা তার কিতাবের মধ্যে কামা জাযামা বিদআতিহা, এবং এর কাজটি যে বিদআত এই বিষয়ে সরাসরি উল্লেখ করেছেন ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইবনুর রাজব রাহমাতুল্লাহ আলাইহি ওয়া যাকারা যালিকা আন আবি ইসমাঈল আল আনসারী, আবু ইসমাঈল আনসারী থেকে, ওয়া আবু বকর আস-সামানি থেকে, ওয়া আবুল ফদল ইবনে নাসির থেকে, এরা সবাই উল্লেখ করেছেন। অর্থাৎ সালফে সালেহিনের প্রসিদ্ধ যত উলামায়ে কেরাম ছিল এদের সকলের বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পরবর্তী সময় মূলত বেদাতি তৎপরতার মাধ্যমে এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রসারতা লাভ করেছে। এই পয়েন্টের পরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হলো রজব মাসে আরেকটি দিনকে খুব গুরুত্ব দেওয়া হয় থাকে অনেক অনেক বেশি। সেটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ বলা হয় থাকে। লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি'রাজ এবং ইসরা এর রাত্রি, যেই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি'রাজ হয়েছে। এবং এটাকে এক সময় আমাদের সমাজের মধ্যে তেমন পরিচিতি ছিল না, এ নিয়ে তেমন গোটা করে কোনো অনুষ্ঠান হতো না। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করে আসছি যে মানে এখন আরেকটা গ্রুপ বের হয়েছে, এটাকে ঈদ এ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছে। আগে একটা ঈদ গিয়েছে, সেটা হলো ঈদ এ মিলাদুন নবী, বুঝতে পেরেছেন কিনা? এখন আরেকটা ঈদ আসছে, সেটা হলো ঈদ এ মেরাজুন নবী নাম দিয়েছে। এটি আরেক ভয়ঙ্কর ধরনের বিভ্রান্তি। ফলে কোথায় জেনে যাচ্ছিলাম, এক বিশাল গেট, সেটা হলো মানবতার শ্রেষ্ঠ ঈদ এ মিরাজুন নবী না কি নাম দিয়ে আমি ভুলে গিয়েছি, এখন স্লোগানটা আমার খেয়াল নেই। মানে মিরাজুন নবীকে একটা ঈদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এবং এটাও শেষ পর্যন্ত আমাদের মধ্যে নতুন আরেকটি ইবাদতের
আঙ্গিকে আমাদের মুসলিমদের মাঝে মানে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি এই ধরনের কোনো ঘটনার কথা বলেছেন অথবা এই ধরনের কোনো ইবাদতের কথা বলেছেন, এই মর্মে কোনো বক্তব্য আদৌ কি সাব্যস্ত হয়েছে কিনা? আসুন আমরা দেখি যে এই বিষয় সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি। প্রথম যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত মুআজিজা সাব্যস্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অত্যন্ত মর্যাদাপূর্ণ মুআজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সম্মানের রাত্রি, যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসরা এবং মিরাজ করিয়েছিলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন মুসলিম দেশগুলোর মধ্যে দেখা যায় যে এই রাতের স্মরণে রজব মাসের 27 তারিখকে নির্দিষ্ট করে একটি মানে ইহতিফাল অনুষ্ঠান উদযাপন এবং নতুন এক আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে আবির্ভাব করেছে এবং এটাকে বেদাত, নতুন একটি বেদাতের রূপ দেওয়া হয়েছে। এই বিষয়ে হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন আন ইবনে দাহিয়া থেকে বর্ণনা করেন ওয়া যাকারা বা'দুল কুসাস, এটা মূলত কুসাস হচ্ছে মানে যারা কিচ্ছা কাহিনী বর্ণনা করত। আগের সমাজের মধ্যে লোকেরা একত্রিত হলে তখন কোরআনের কিচ্ছা, হাদিসের কিচ্ছা, এই ধরনের কিচ্ছা কাহিনী বর্ণনা করত, এদেরকে কুসাস বলা হতো। যেমন আমাদের বর্তমান সমাজের মধ্যে ওয়াইজ এরা হচ্ছে এই স্ট্যাটাসের লোক, এই ধরনের কিচ্ছা কাহিনী বর্ণনা করা এবং লোকদেরকে হাসানো আর কাঁদানো, কিছুক্ষণ সময় মানুষের নষ্ট করা, ইসলামের নামে এগুলো মানে চালিয়ে দিত। সলফে সালিহিন এবং আহলে হাদিসগণ কখনো কুসাসদের থেকে একটি হাদিসও কোনোদিন গ্রহণ করেন নাই। এই ওয়াইজ থেকে একটি কথাও গ্রহণ করা হারাম। যে সমস্ত ওয়াইজরা এই কুসাসদের মতো এই ধরনের গাল গল্প কাহিনী হাদিসের বক্তব্য বাদ দিয়ে যেগুলো করে থাকেন, এটা সলফে সালিহিন কখনো করতেন না। তিনি বলেন যাকারা বা'দুল কুসাস আনাল ইসরা কানা ফি রজব, এটা কোনো ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয় নাই। কোন কিস্সা কাহিনী যারা বর্ণনা করেছে তারা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাটা হয়েছে রজব মাসে। ক্বালা ওয়া যালিকা কাযিবুন, ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ বলতেছেন এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ রজব মাসে হয়েছে, এই বক্তব্য মিথ্যা। এটি কোনো ধরনের সহি কোনো ধারণা এর মাধ্যমে বা সহি কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়। ওয়াকাল ইবনে রজব, হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন ওয়া রুইয়া বিইসনাদিন লা ইয়াসিহ, এটি বিভিন্ন সনদে বর্ণনা করা হয়েছে কিন্তু একটি সনদ শুদ্ধ নয়। আনিল কাসিম ইবনে মুহাম্মদ থেকে আন্নাল ইসরা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি 27 মিন রজব, যে ইসরা এবং মিরাজ রজব মাসের 27 তারিখ হয়েছে। ওয়া আনকারা যালিকা ইব্রাহিম আল হারবি ওয়া গায়রুহু, ইব্রাহিম হারবি সহ অনেকেই এই প্রমুখ উলামায়ে কেরাম এটাকে অস্বীকার করেছেন, বলেছেন যারা এই বক্তব্য কোনো ধরনের সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয় সম্পর্কে বলেন وقال শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা لم يقم دليل معلوم لا على شهرها ولا على عشها ولا على عينها, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ কোন মাসে হয়েছে, তারপরে কোন দশকে হয়েছে, তারপরে কোন তারিখে হয়েছে, এই মর্মে কোনো দলিল আমাদের জানা নেই, কোনো দলিল সাব্যস্ত হয়নি, কোনো দলিল সাব্যস্ত হয়নি। বালি নুকুলু ফি যালিকা মুনকাতিআতুন মুখতালিফা, এই ব্যাপারে যত বর্ণনা রয়েছে সবগুলো সম্পূর্ণরূপে মুনকাতি, বিচ্ছিন্ন রিওয়ায়াত, বিচ্ছিন্ন বর্ণনা এবং বিতর্কিত বর্ণনা। লাইসা ফিহা মা ইয়াক্তাউ বিহ, যে এই বিষয়ে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যেগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে
মূলত লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ 27 তারিখ রজব মাসের 27 তারিখ রাত্রে হয়েছে, এটা বলা যেতে পারে। আলা আন্নাহু লাউ সাবাতা, এরপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ অন্যত্র বলেন, আলা আন্নাহু লাউ সাবাতা তাঈনু লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, যদি এই কথা মেনে নেওয়া হয় থাকে যে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ 27 তারিখ রাত্রে হয়েছে, যদি এটা মেনে নেওয়া হয়, লামা শুরিয়া আলা আহাদিন তাখসিসুহা বিশাই, কারোর জন্য এটি সুনির্দিষ্ট কোনো ইবাদত এই রাতের জন্য নির্ধারণ করার কোন বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালফে সালিহিনের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। লান্নাহু লাম ইয়াসবুত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আহাদিন মিন সাহাবাতিহি আও ইত্তাবিঈন লাহুম বিইহসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা তার সাহাবীদের কাছ থেকে অথবা তাদের যারা অনুসরণ করেছেন তাবিদের কাছ থেকে, আন্নাহুম জাআলু লাইলাতুল ইসরা মাযিয়াতান আন গায়রিহা, যে লাইলাতুল ইসরা এর জন্য তারা ভিন্ন কোনো মর্যাদা অথবা ভিন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন, ভিন্ন কোনো শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত নেই। ফাদলান আন ইউকিমু ইহতিফালান বিযিকরাহা, এখানে মানে এর অনুষ্ঠান উদযাপন এর তো দূরের কথা, তারা মূলত এর অতিরিক্ত কোনো মর্যাদা আছে এই মর্মেও কোনো রিওয়ায়াত তাদের কাছ থেকে সাব্যস্ত হয়নি। বিল ইদাফা, উপরন্তু অতিরিক্ত, ইলা মা ইয়াতাদাম্মানুল ইহতিফালু বিহা মিনাল বিদা ওয়াল মুনকারাত, যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই রাতের মধ্যে অনেক বেদাতি কাজ, বেদাতি কর্মকাণ্ড এবং অনেক ধরনের গর্হিত কাজ এই রাতের মধ্যে সংগঠিত হচ্ছে, যেগুলো মানুষ করে যাচ্ছে। এই বর্ণনা থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে মূলত রজব মাসের অন্যতম আরেকটি বেদাতি কাজ হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ নাম দিয়ে রজব মাসের 27 তারিখ রাত্রি অথবা 26 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিকে ঘটা করে আনুষ্ঠানিকভাবে এটাকে উদযাপন করার জন্য চেষ্টা করা। কেন আমরা এই কাজগুলোর মধ্যে লিপ্ত হচ্ছি? এর মধ্যে যদি সত্যিকার অর্থে কোনো ফজিলত থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কাজের জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, ঠিক কিনা? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কাজগুলো করতেন, কোনো সন্দেহ ছিল না। এরপরে তাবিঈরা এই কাজগুলো করতেন, সাহাবী এবং তাবিঈদের কাছ থেকে এই ধরনের কোনো কাজ সাব্যস্ত হয় নাই। কিন্তু আমরা কি কারণে এই কাজগুলো করছি? এর কারণ একটাই, সেটা হলো শয়তান আমাদেরকে মূলত ইবাদতের লিবাসে, ইবাদতের পোশাক দিয়ে শয়তান আমাদেরকে চায় যে আসলে শয়তানের আনুগত্য করার জন্য। শয়তান তো আর কোনোভাবে তার আনুগত্য আমার কাছ থেকে নিতে পারবে না। শয়তান তো কোনোভাবে মূলত আমাকে পথভ্রষ্ট করতে পারবে না, যেহেতু আমি ইবাদত না হলে এমন কাজে আমাকে লিপ্ত করতে পারবে না। ফলে আমাদের মাঝে শয়তান মূলত ইবাদতের লেবাস দিয়ে মূলত এই কাজগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই চেষ্টার কারণেই আজকে আমরা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ নাম দিয়ে ঘটা করে দেখা যায় যে এই রাতের মধ্যে অনেক হালুয়া বিতরণ করা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা হয় থাকে। এবং কেউ সিয়াম পালন করে থাকে, কেউ সারা রাত জেগে ইবাদত করে থাকে এবং মনে করে থাকে যে মানে শ্রেষ্ঠ যে সমস্ত রাতগুলো আছে তার মধ্যে একটি রাত হচ্ছে মূলত লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। এখানে একটি প্রশ্ন আসতে পারে, কেউ কেউ বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজ কি হয়নি? কোনো সন্দেহ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজ কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুতরাং কোরআনের বক্তব্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজ সাব্যস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসরা এবং মেরাজ কবে হয়েছে, কত তারিখ হয়েছে, এই মর্মে যেহেতু বিশুদ্ধ কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি, এখন যদি কেউ সেটাকে সাব্যস্ত করার জন্য চেষ্টা করেন তাহলে তিনি ভুল করলেন। কারণ আপনি তো জানেন না, আমি তো জানি না আসলে কত তারিখে হয়েছে। তাই এই তারিখটাকে নির্দিষ্ট করার কোনো সাহাবীরাও কোনো দরকার মনে করেন নেই। কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, বরং আমি বলেছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা রাত্রি হচ্ছে এই রাত্রি, যে এই রাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরিজা বিহিস সামাওয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আসমান সমূহে ভ্রমণ করিয়েছেন, উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এটা তার জন্য অনেক মর্যাদার বিষয়, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এর চেয়ে বড় মর্যাদার বিষয় আর নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে পরবর্তীতে আর একটি কথাও তো বলেন নেই। যদি উম্মতের জন্য
মানে এই রাত পালন করার কোন প্রয়োজন হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে বক্তব্য দিতেন। কিন্তু উম্মতের সবচেয়ে বড় শিক্ষা এই রাতের জন্য যেটা, সেটা হলো এই রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় সহিহ মুসলিমের রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনটি জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন। এই রাতের মধ্যে তিনটি জিনিস উপহার দিয়েছেন। একটি হচ্ছে as-salawatul khams, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপহার দিয়েছেন এই রাতের মধ্যে। দেখা গেল যে 5 ওয়াক্ত সালাতের খবর নেই, লাইলাতুল মিরাজ কবে হবে এটা নিয়ে দৌড়াদৌড়ি খুব বেশি। আপনি তো আসল জিনিসই মেনে নিলেন না, হাকিকত যেটা সেটাই পাচ্ছেন না। 5 ওয়াক্ত সালাতের কোনো খোঁজ খবর নেই, লাইলাতুল মিরাজ নিয়ে অনেক বেশি তাদের আকাঙ্ক্ষা। বুঝতে হবে যে এটা মূলত শয়তানের পরিকল্পনা। দ্বিতীয় পয়েন্ট, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার হিসেবে দিয়েছেন, উপঢৌকন হিসেবে দিয়েছেন, সেটা হলো সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতের জন্য। দুইজন লোককে জিজ্ঞেস করে যদি আয়াতগুলো বলতে পারে একটাও, কোনো গুরুত্বই নেই। এটি উম্মতের জন্য একটা হাসনুন হাসিন, উম্মতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে একজন উম্মাহ সত্যিকার নিজেকে হেফাজত করার জন্য, সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করার জন্য একটি হাসনুন হাসিন, একটি সংরক্ষিত দুর্গ। কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হাদিস, সহিহ মুসলিমের হাদিস বলছি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রে এই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু শিরকের কোনো শেষ নাই। কবর পূজা থেকে আরম্ভ করে হাজার রকমের পূজা সবটাই করে যাচ্ছে, আর খোঁজ খবর নিচ্ছে শুধুমাত্র লাইলাতুল মিরাজ পালন করার জন্য। এটা করুন আপনি। আগে তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি জিনিস এই রাতে নিয়ে আসলেন সেগুলো একটু ঠিক করে নিন। অন্যথায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সুপারিশের ধারে কাছে যেতে পারবেন না। আপনার ঈমান ঠিক আছে কিনা, নাকি আপনি আসলেই জায়গায় জায়গায় শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। এই জন্য আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূলত আরও অনেকগুলো বিষয় রয়েছে, সর্বমোট 12টি বিষয় রয়েছে আলোচনার। 2টা বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আমাদের হাতে আজকে আর সময় না থাকার কারণে আমরা আর অগ্রসর হতে পারলাম না। যেটি বলবো সেটা হলো এই রজব মাস শুরু হয়েছে। রজব মাসের সাথে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মানে এই মাসের সময় বিদআতের শেষ নেই। বিশেষ করে মসজিদের মিম্বরগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আলেমদেরকে হেদায়েত না দেয়, তাহলে সত্যিকার অর্থে আমরা হেদায়েত থেকে মাহরুম হয়ে যাব, এবং তারাই মূলত আমাদেরকে সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত করছে। কোরআন এবং হাদিসের বক্তব্য আন্দাজে দিচ্ছে, না জেনে দিচ্ছে, এবং মিথ্যা হাদিস আল্লাহর নবীর নামে চালিয়ে দিচ্ছে। ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং নিজেদের স্বার্থে সেগুলোকে ব্যবহার করার জন্য চেষ্টা করছে। এই জন্য তাদেরকেও সতর্ক করতে হবে, আমরা নিজেরাও সতর্ক হতে হবে। কারণ তারা যদি হালাক হয়ে যায় তাহলে আমরা তো আর হালাক হতে পারবো না। কিয়ামতের দিন আপনাকে একথা জিজ্ঞেস করা হবে না যে আপনি বলতে পারবেন না যে আমাদের ইমাম সাহেব বলছেন এই জন্য আমরা করেছি। কারণ ইমাম সাহেব সেদিন শয়তানের মতো বললেন। শয়তান যেমনি হবে জাহান্নামের মধ্যে, শয়তান বলবে যে আনা আতাবাররাউ মিনকুম, আমি তোমাদের কাছ থেকে সম্পূর্ণ এখন মুক্ত, কোন দায়িত্ব আমি তোমাদের আজকে আর বহন করবো না। ঠিক আপনার ওই ইমাম যে আপনাকে আজকে পথভ্রষ্ট করছে, সে নিজেও ওই সেদিন জাহান্নামীদের কাতারে গিয়ে তাবাররু ঘোষণা করবে, বলে যে না আমি এরকম শুনছি। কেউ সেদিন দায়িত্ব নেওয়ার কেউ নেই। একমাত্র আপনার আমলকে আপনাকে সংশোধন করতে হবে, অন্য কেউ আপনাকে সংশোধন করে দিতে পারবে না। সেটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত সকল মসজিদের ইমামরা কোন দলিলের প্রবৃত্তির ভিত্তিতে করে থাকেন? কোন দলিলের ভিত্তিতে নয়। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, একটি মিথ্যা হাদিস সাব্যস্ত হয়নি।
কতগুলো আবুল তাবল হাদিস দিয়ে মানে এগুলোকে দলিল হিসেবে মনে করে পথভ্রষ্ট হওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি সলফে সালেহীন আমলের পরিপন্থী কাজ। যদি এমন আমল থাকতো তাহলে অবশ্যই সলফে সালেহীন এই আমল করতেন, সলফে সালেহীন আমল সাব্যস্ত হতো। সলফে সালেহীন কেউ আমল করেছেন মর্মে কোনো সাব্যস্ত হয়নি। এটি একেবারেই গর্হিত একটি কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করার কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কিছু আজকার শিক্ষা দিয়েছেন, সেই আজকারগুলো বাদ দিয়ে এই ইমাম সাহেব নিজের জিকির শুরু করে দিয়েছে। এই ইমাম সাহেবকে এই কাজ করার অনুমোদন কে দিয়েছে আমার জানা নেই। তিনি নিজের প্রবৃত্তির অনুসারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এগুলো চালিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। নতুন বাসায় ওঠা ও অফিস উদ্বোধন করার সুন্নাহ পন্থা কি? সুন্নাহ পন্থা হচ্ছে বিসমিল্লাহ এবং দোয়া পড়ে, এমন যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কোনো জায়গায় কোনো মঞ্জিল কোনো স্থানে অবতরণ করার জন্য, সেই দোয়াটি পড়ে আপনি তারপরে সেখানে অবতরণ করবেন। এবং এছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটি 3 বার বলবেন, তারপরে সেখানে অবতরণ করবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। শেখ, ইসলামিক কুইজের জন্য বাংলাতে লেখা ভালো বই কি? একটি বই প্রকাশিত হচ্ছে খুব দ্রুত, সম্ভবত 50,000 প্রশ্ন দিয়ে সম্ভবত এই মাসের শুরুতে, মানে এই মাসের শুরু নয়, এই মাসের মাঝামাঝিতে আপনারা পাবেন। ইসলামী স্কলার্স কুইজ নাম দিয়ে বা এই ধরনের নাম দিয়ে, নামটা আমার এই মুহূর্তে জানা নেই, পরবর্তীতে কেউ আমাকে টেলিফোন করলে আমি সে বিষয় সম্পর্কে তথ্য দিতে পারবো। কিন্তু শুদ্ধ সুন্দর বই এখানে আমি পাইনি। বাকি বাংলা ভাষায় নাই, আরবি ভাষায় অসংখ্য বই রয়েছে যেগুলো ইসলামিক কুইজের জন্য খুব সুন্দর। আরবিতে যারা আরবি পড়তে পারেন তাদের জন্য সুন্দর হবে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।